এরা বলে উঠল ত্রিপুরা সুরে মরেছে, বলে হ্যাঁ সব মরেছে, নো টেনশন নো চিন্তা, যাও শান্তিতে ঘর সংসার করো। লক্ষ্য করুন, তাহলে দেবতার দল এবার যে যার বাড়ি ফিরে যাচ্ছে। যেতে যেতে মানুষের যেমন অহংকার, তেমন দেবতাদেরও এক একটা অহংকার। এই যে আকাশ ডাকছিল, বজ্রপাত হচ্ছিল, এটা কার শক্তি জানেন? এটা হলো দেবরাজ ইন্দ্রের অস্ত্র। এই যে বজ্রপাত, এটা ইন্দ্রের অস্ত্র। দেবরাজ ইন্দ্র বলল, আমি একটা বজ্রপাত পৃথিবীতে ফেললে সমগ্র পৃথিবী থরথর করে কেঁপে ওঠে, আর ওর মাথায় হাজার হাজার বজ্রপাত ফেললাম, বেটা মরলনি। তাহলে কি, যে যুদ্ধে জয়লাভ করে সে আনন্দ করে, আর যে হেরে যায়, তাহলে ইন্দ্র কি করলো? পারেনি, মাথা নেই। ব্রহ্মা বলল, এ ভাই শোন, তোর তো বজ্র শক্তি, আর আমি যে আগুনের শক্তি, অগ্নিদেব। ব্রহ্মার শক্তি কি? আগুন। যে আগুন পৃথিবী পুড়িয়ে ছাই করে দিতে পারে, কিন্তু সেই আগুনে ত্রিপুরাসুরকে পুড়িয়ে মারতে পারলাম না। তাহলে ব্রহ্মারও কি? মাথা নিচু। পবনদেব কিসের শক্তি? ঝড়ের শক্তি। যে ঝড় আমি যদি একবারে পৃথিবীতে তুলি, পৃথিবীর ওলট পালট আমি করে দিই, কিন্তু বেটা ত্রিপুরাসুরকে আমি একটুকু নড়াতে পর্যন্ত পারলাম না। মাথা নিচু। পবন, এই বরুণ, তার কি শক্তি? জলের শক্তি, সেও পারল না। তাহলে দেবতারা সবাই ত্রিপুরাসুরের কাছে গেছে, কিন্তু কেউ পারেনি, মাথা নিচু করে ফিরছে। কিন্তু দেবতারা চিন্তা করলো যে শিবের মধ্যে আছে কি শক্তি, কি তার মধ্যে কি শক্তি আছে যে শিব গিয়ে ত্রিপুরাসুরকে মারলো। আমরা ওকে ভোলে ভালা বলতাম, কিন্তু ওর মধ্যে এমন একটা শক্তি আছে যেটা আমাদের মধ্যে নেই। তাহলে আমাদের যে স্বর্গরাজ্য ফিরিয়ে দিল সে হলো একমাত্র শিবজি। চলো আমরা শিবের নামে জয়ধ্বনি করতে করতে যাব। বলিয়ে শিবজি মহারাজ কি, বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। কিন্তু শিব বলল, তোরা দাঁড়া। কেন? তোরা আমার নামে জয় দিচ্ছিস কেন? আরে শিবজি, ত্রিপুরাসুরের তুমি মৃত্যু দিলে, তাই তো তোমার নাম করছি। শিব বলে, দূর, আমি শুধু গাছের নিচে দাঁড়িয়ে হরিনাম করেছি, কে মরল কে বাঁচলো আমি তো দেখিনি, হরিনাম করেছি। বলে তুমি মারুনি? বলে আমি মারিনি, মেরেছে হলো শ্রী বিষ্ণু নারায়ণ। তাহলে জয় যদি দিতে হয় তার নামে জয় দাও। কি? নারায়ণ নম নারায়ণ, হরি হরি হরি, নারায়ণ 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 নম নারায়ণ নারায়ণ নম এই যে লক্ষ্য করে দেখবেন, আমরা এই ভুলটাই করি।
শিবজির নামে আমরা জয়ধ্বনি করি, কিন্তু জীবনে কোনোদিন শিবের নামে আপনারা জয়ধ্বনি করবেন না। জয় যদি দিতে হয় আপনারা ভগবানের নামে জয় দেবেন। কেন? কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব। কি? শিব হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্ত, শিব হচ্ছে একমাত্র হরি ভক্ত। শিব তো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। তাহলে যে কৃষ্ণ ভক্ত হবে তার নামে জয়ধ্বনি দিতে চেও না, কৃষ্ণের নামে জয়ধ্বনি দাও, সেই ভক্ত এমনিতেই আনন্দ পাবে। কিন্তু আমরা ভুল করি, আমরা শিবের নামে জয়ধ্বনি করি। শুধু তাই নয়, শিবকে কত অপমান করা হয় জানেন? এই ভারত ভূমিতে সবচেয়ে বেশি অপমানিত দেবতা হলো এই শিবজি, যাকে কেউ কোনোদিন ভক্তি করে পুজো করে না, কোনো দিনের জন্য করে না। আপনাদের এদিকে শিবের পুজো হয় কেমন জানি না, কিন্তু এইটুকু জানবেন, আমাদের ওদিকে ছেলেগুলো শিবের মাথায় জল দিতে যায়, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। এদিকে কেমন করে যায় জানি না, হ্যাঁ? এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরাই শ্লোক তোলে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি, ও বাবার যদি টেম্পার হতো তোদের বাঁক ছেড়ে দিত, বাঁক ভেঙে রাস্তায় ঠেলে মেরে দিত। ওর টেম্পার নেই বলি তোরা যা ইচ্ছা তাই বলিস। শিবকে নিয়ে কি অপমান! শিব নাকি মদ খায়, শিব নাকি গাঁজা খায়, এটা ভুল। যিনি পরম বৈষ্ণব তিনি কোনোদিন মদও খাবে না, গেঁজায় খায় না। শিবের নাম করে চেলারা সব খায়, নন্দী ভিঙ্গি ওই চেলারা খায়, আর নাম হয়ে যায় শিব খায়। শিব যেটা খেয়েছিল, এই কলিযুগে কোন শিবের ভক্ত সেটা খেতে পারবে না। কি খেয়েছিল বলুন তো? খাবে? শিব বিষ খেয়েছিল। আচ্ছা, বিষ খেয়েছিল না কণ্ঠে ধরে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। আচ্ছা, কণ্ঠে বিষ রাখা যায়? রাখা যায় কি? কণ্ঠে বিষ রাখা যায়? জানি। আপনি মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতর চলে গেলে ভালো। তাহলে ও যে কণ্ঠে বিষ রেখেছে, তাহলে ওর কি যন্ত্রণা হচ্ছে না? তোমরা কি করে জানবে? তোমরা বিষ খেয়েছ? যে বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে তাকে গিয়ে বলবে বিষ খাবি, বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তবু বিষ খাবো, তাই না? তাহলে বিষ খেলে বিষের একটা যন্ত্রণা আছে। শিবজি সেই যন্ত্রণাতে ডাকছে কাকে? কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। পড়েছি বিপদে, আমায় রাখো গো শিবনে, এবার করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান,
তাহলে বিষের যন্ত্রণায় শিব কাকে ডাকছে? ভগবানকে। ভগবান এলো, ভগবান এসে বলল, শিবজি কণ্ঠে বিষ নিয়ে তো যন্ত্রণা পাচ্ছ, বিষটাকে খেয়ে নাও না ভাই। কিন্তু শিব বলল, খেতে পাচ্ছি না। কেন? শোনো ভগবান, ভক্তরা তোমাকে মন্দিরে রেখে দেয়। কোন ভক্ত 3 তলা ঘর করেছে, কিন্তু 3 তলা ঘরের ওপরে তোমার ঘর করে রেখে দিয়েছে। কারো মাটির ঘর, তবু তোমার মাটির ঘরের মধ্যেও তোমার জন্য একটা ঘর করে রেখেছে, এটা আমাদের ঠাকুর ঘর, তাই না? কিন্তু আমার তো ঘর নেই, তাহলে আমি তোমাকে রাখবো কোথায়? আমার তো ঘর বাড়ি বলে কিছু নেই, তাহলে আমিও তো তোমাকে ভালোবাসি, রাখবো কোথায়? কোথায় রেখেছো? তোমাকে আমি হৃদয় মাঝে রেখেছি, আমার বুকে তুমি আছো। কি? তাহলে বলো তো ভগবান, কণ্ঠে আমার বিষ। মানুষ যেটা খায় সেই খাদ্যটা কোথা থাকে? পেটে থাকে। কি? তাহলে আমি কণ্ঠে বিষ, বিষটা যদি নাবে পেটে যাবে, কিন্তু পেট আর কণ্ঠ মাঝখানে বুক, এই জায়গায় তুমি বসে আছো। তাহলে বিষটাকে যদি খাই, তাহলে কণ্ঠ নলি দিয়ে নাবতে নাবতে আগে তোমার মুখে যাবে, তারপরে আমার পেটে যাবে, তাই তো? তাহলে যাকে জীবন দিয়ে ভালোবাসি, যার জন্য মরতে পারি, বলো তার মুখে কি আমি কখনো বিষ তুলে দিতে পারি? ভালোবাসাটা দেখেছে? তাহলে তার মুখে আমি বিষ তুলবো কি করে? তাই আমি খেতে পাচ্ছি না, বিষের জ্বালা যাবে কি করে? সেই জন্য ভগবান তোমাকে ডেকেছি। ভগবান বলল, বিষের জ্বালা যাবে, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। নামের গুণে জলে পাথর ভেসে ওঠে, একজন খোঁড়া পর্বত ডিঙিয়ে যায়, একজন অন্ধ চোখে দেখতে পায়, আবার জীবনের যন্ত্রণাও চলে যায়। একমাত্র হরি নাম, একমাত্র কৃষ্ণ নাম। সেই থেকে শিব পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত, সর্বদাই তিনি কৃষ্ণ নাম হরি নাম নিয়ে মেতে থাকে। আর সেই ভগবানকে আমরা সমাজের বুকে মদ খায়, গেঁজা খায়, বিড়ি খায় বলে চালিয়ে দেয়া হয়। কত বড় মিথ্যা অপবাদ শিবের নামে দেয়া হয়। তাই আমি আপনাদের বলে দিচ্ছি, যদি কোনোদিন শিবের কৃপা পেতে চান, তাহলে খোল করো, তাহলে যদি না থাকে শুধু হাতে তালি দিয়ে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, 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 হরে রাম 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 হরে হরে। বলি একবার রাধা মাধব কি। কারো পৌষ মাস, কারো সবই আপনারা জানেন,
কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ইন্দ্র লোকে চলে গেল, ইন্দ্র লোকে চলে গেল, ব্রহ্ম লোকে চলে গেল, শিব লোকে চলে গেল। কিন্তু সর্বনাশটা কার হলো? যার গর্ভে ছিল 5 মাসের সন্তান। কি সর্বনাশটা তার? স্বামী স্ত্রী, প্রকৃত যদি স্ত্রী হয় তাহলে স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার স্ত্রী ঘরে বসেই জানতে পেরে যায় যে আমার স্বামীর কিছু না কিছু হয়েছে, হয়েছে হয়েছে কিছু না কিছু হয়েছে। মন দেখবে চঞ্চল, সর্বদাই কাজের ফাঁকে দেখবে স্বামীর কথা বারবার মনে পড়ে যাবে, বারবার মনে পড়ে যাবে। একে বলে প্রকৃত স্ত্রী। প্রভাবতী মেয়েটা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, কিন্তু স্বামী তো কৃষ্ণ ভক্ত নয়। তাহলে কোনদিন সে বাড়িতে ঘটা করে কৃষ্ণের পুজো করতে পারেনি, কোনো দিনের জন্য পারেনি। তাহলে প্রভাবতী কি করত? একটা ঘর ছিল, সেই ঘরে কোনো ঠাকুর ছিল না, কিন্তু সকালবেলা স্নান করে সেই ঘরে যেত, আর ঘরে গিয়ে আসনে বসত, চোখ দুটো বন্ধ করে অন্তর্দৃষ্টিতে তার হৃদয় মাঝে বসিয়ে ভগবানের নামকে ভজন করত, অন্তরে ভগবানকে ডাকত। এই ডাকার মধ্যে ভক্তি। মালা পরে ডাকো, তিলক সেবা করে ডাকো, ধুতি পরে ডাকো, প্যান্ট শার্ট পরে ডাকো, দেখে যাও। কিন্তু ভক্তি যদি না থাকে তাহলে মালা পরেও তুমি ভগবানকে পাবে না, তিলক সেবা করেও তুমি পাবে না। আর ভক্তি করে যদি ডাকো, মালা তিলক সেবা না করলেও তুমি ভগবানকে পাবে। তাহলে ভক্তি বিনা ভগবানকে কোনোদিন ধরা যায় না। আস্তে রাধে রাধে, আস্তে শান্ত। তাহলে আজকে বলুন তো, প্রভাবতী যার স্বামী কৃষ্ণ বিদ্বেষী, তার ঘরে স্ত্রী পরম কৃষ্ণ ভক্ত, স্বামী এটা জানতো কিন্তু কোনোদিন প্রতিবাদ করত না। আজকে প্রভাবতী স্নান করেছে, যেই ঠাকুর ঘরে যেতে যাবে, ঘরের যে চৌকাট আছে, চৌকাটে গিয়ে পা ঠোক্কর লেগেছে, আর ঠাকুর ঘরে মুখ থুবড়ে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে, প্রভাবতী বুঝতে পেরে গেল যে আমার স্বামীর কিছু না কিছু হয়েছে। এবার স্বামীর কিছু না কিছু হয়েছে এইটা জানতে পেরেও স্ত্রী যদি আনন্দ করে থাকে তাহলে তাকে স্ত্রী বলবে না। প্রভাবতী কিন্তু তা করলো না। তার বাড়িতে যারা কাজ করত তাদের ঘরে ডেকে বলে উঠলো, এই আমার মন এমন গাইছে, কবে ফিরবে বলতো? আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে, এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত ফিরে এলো না, কত কষ্ট, কবে ফিরে আসবে বল? বললা তোদের স্বামী যদি চলে যায়, স্বামী যদি চলে যায়, তোরা ব্রত করিস, কোন ব্রত করলে স্বামী ফিরে আসে আমাকে বল। দাস দাসী বলে উঠলো, ও ফিরবে কোনো? সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে হয়ে গেল, মনের মধ্যে চঞ্চলতা, ফিরছে না। রাত্রিকাল বিছানায় শুয়ে আছে, কিন্তু বিছানায় শুলে কি হবে? কাঁটার মতো বিছানাটা আঘাত করছে। গভীর রাত্রিকাল দরজায় এসে একটা ধাক্কা পড়ল, আর যেই দরজায় ধাক্কা পড়ল, প্রভাবতী বুঝতে পেরে গেল
যে এত রাত্রিতে যে দরজায় ধাক্কা মারলো সে আমার পতি দেবতা, আমার স্বামী ছাড়া অন্য কেউ। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, আর যেই দরজাটা খুলে দিয়েছে ত্রিপুরাসুর নিজের আগুনে পুড়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। প্রভাবতী তাড়াতাড়ি করে স্বামীর মাথাটাকে নিজের কোলে চেপে রেখেছে। আমি তোমাকে অনেক করে বলেছিলাম যুদ্ধ করতে যেও না, শুনতে পারতে আমার কথা? একটা দিনের জন্য কথা শুনবে না, এমনি করে চলে গেলে। তোমার যে এখন অবস্থা, আমি তোমাকে কোন হসপিটালে ভর্তি করব, কোন নার্সিংহোমে ভর্তি করব, কোন দেবদেবীর চরণের ফুল নিয়ে তোমার সর্বাঙ্গে ছড়িয়ে দেবো যাতে যাতে তুমি বেঁচে যেতে পারো। কিন্তু আমি জানি তুমি বাঁচবে না, তুমি বাঁচবে না। আমি তোমাকে সেই জন্য বলেছিলাম এ যুদ্ধ করতে যেও না। তুমি তো চলে যাচ্ছ, কিন্তু আমি ছেলেটার জন্ম দিতে গিয়ে যদি আমি মরে যাই, তাহলে বলো আমার পেটের ছেলেটাকে কে দেখবে? আজকে রাজার ছেলে জন্মগ্রহণ করেও না খেতে পেয়ে কুকুরের মতো এবারই ওবারই ঘুরে বেড়াবে। তাহলে যুদ্ধ করতে তুমি না যেতে পারত? এখন কেন তুমি মুখ দুবড়ে পড়ে আছো, কথা বলছো না কেন? আমি কোনোদিনের জন্য চাইতাম না যে তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার ভালো লাগে, আমার আর ভালো লাগেনি তুমি কথা বলতে, আমার ভালো লাগতো। এখন তুমি যন্ত্রণা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমি তোমার জন্য কি করবো? শোনো প্রভাবতী, আমি বেশিক্ষণের জন্য আর বাঁচব না। এবার আমি মরে যাব, কিন্তু মরার আগে একটা কথা বলে যাচ্ছি, সমস্ত দেবতার দল মর্তের মাটিতে নেমে এসেছে। দৈত্যদের যেখানে দেখতে পাচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। কোন দেবতা যদি একবার জানতে পেরে যায় যে তুমি আমার স্ত্রী, তাহলে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে না, তোমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। আর তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরে যাবে। সেই জন্য আমি তোমাকে বলছি তুমি চলে যাও, তুমি চলে যাও। কোথায় যাব? কার কাছে আমি যাব? তুমি তো আমার স্বামী। জীবনের সুখ দুঃখ যন্ত্রণার কথা একমাত্র আমি তোমাকে বলতে পারি, কিন্তু তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? যেতে তোমাকে হবে, কারণ আমি কিছুক্ষণ পরে মরবো। কোন দেবতা যদি একবার তোমাকে চিনে ফেলে, তাহলে তোমাকে টুকরো টুকরো করে কাটবে। তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরে যাবে। তাই আমি চাই তুমি পেটের ছেলেটাকে বাঁচাও। আর এটা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি নালে হরি নাম করিনি, আমি নালে কৃষ্ণ নাম করিনি, কিন্তু তুমি তো করো। প্রতিদিন তুমি তো ভগবানকে ডাকো। তাই আমি এইটুকু বলে দিচ্ছি, তোমার পেটের ছেলেকে হরি নাম শেখাবে, তোমার পেটের ছেলেকে তুমি কৃষ্ণ নাম শেখাবে। ওকে এমন তুমি হরি নাম শেখাবে, গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেটাকে বক্ষ মাঝে ত্রিপুরাসুরের মৃত্যু হলো। প্রভাবতী তাড়াতাড়ি করে সাদা কাপড় দিয়ে স্বামীর শরীরটাকে ঢেকে দিচ্ছে। বলো মা, যাদের স্বামী চলে গেছে তারা নিজের বুকে হাত দিয়ে দেখবেন তারা কত সুখে আছে। ওটা মাথার ছাতা। জীবন থেকে যদি একবার চলে যায়, জীবনের সুখ দুঃখের কথা আর কারো কাছে বলা যায় না। আজকে প্রভাবতীর 5 মাসে গর্ভে সন্তান, স্বামীটা চলে গেল। আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী প্রাণ স্বামী চলে গেল,
চলে গেল ও সজন আমার প্রাণ ছাড়ি চলে গেল আমি আগে যদি জানতাম স্বামীর হারিবে জানতার সারি আমি দিতাম না তো এত চলে গেল আমার প্রাণ স্বামী চলে গেল 3 দিন খাইনি, ঘুমাইনি, ওই পেটে ছেলেকে নিয়ে বেরিয়েছে। পাহাড়ের কোণে খানা কন্দরে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু 3 দিন পরে একটা ফাঁকা মাঠ দেখতে পেয়েছে, আর সেই ফাঁকা মাঠে একটা গাছের নিচে গিয়ে বসেছে। নিজের গর্বে হাত রেখে বলল, আমি জানি না তুই আমার ছেলে হয়ে জন্ম নিবি কি তুই আমার মেয়ে হয়ে জন্ম নিবি, কিন্তু এইটুকু জানি মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে, ছেলে ঘুমিয়ে পড়ে। আজকে আমি তোকে 3টে দিন আমি তোকে খেতে দিই, আমি খেতে দিইনি, তুইও খেতে পাস। তুই পেটে বেঁচে আছিস তা মরে গেছিস সেটা আমি জানি না, কিন্তু আমি তোকে খেতে দেবো। গাছ থেকে একটা ফল নিয়ে নিজে খেয়েছে, ভাবলো পেটের ছেলেটা পেয়েছে। 3টে দিন ঘুমায়নি, ক্লান্ত শরীরে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। কিন্তু কথায় বলে যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই সন্ধ্যা হয়ে যায়। ওই পথ দিয়ে এক দেবতা আসছিল, যিনি একটা চরিত্রহীন দেবতা, যার নাম হলো দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, যিনি গুরু পত্নী হরণকারী। সেই দেবরাজ ইন্দ্র দেখলো ফাঁকা মাঠে গাছের নিচে কে যেন একটা মেয়ে ঘুমাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে এসেছে, আর আস্তে আস্তে এগিয়ে এসে দেখলো যে সত্যি একটা মেয়ে গাছের নিচে ঘুমাচ্ছে। আর এ তো দৈত্যরাই ত্রিপুরাসুরের স্ত্রী, এর গর্বে তো সন্তান।
এর বাবা তো অত্যাচারী ছিল, স্বর্গ রাজ্যকে দখল করতে চেয়েছিল। আজকে এর বাবা মরেছে, কিন্তু এর স্ত্রীর গর্ভে একটা ছেলে দিয়ে গেছে। তাহলে এই মেয়েটা যদি ছেলেটার জন্ম দেয়, আবার তো বাবার মতো অত্যাচারী হবে। তাহলে ছেলেটাকে না বাঁচিয়ে রাখাটাই ভালো। পেটের ছেলেটাকে আমি মেরে দেব। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ঘুমন্ত মেয়েটা পেটে লাথি মারবে বলে ঠিক করেছে। যেই পেটে লাথি মারতে গেল, চিন্তা করলো আমি যদি লাথি মারি তো একসঙ্গে দুজনই মরে যাবে। তাহলে একটাই পথ, একে টানতে টানতে নিয়ে যাব স্বর্গরাজ্যে, নিয়ে গিয়ে আমার কাছে রেখে দেবো। ছেলেটার জন্ম দিলে গলা টিপে মেরে দেবো। আর বউটাকে বেশ দেখতে সুন্দর, একে উর্বশী মেনকার মাঝখানে ফেলে দিয়ে একে নর্তকীতে পরিণত করব। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ঘুমন্ত ওই প্রভাবতী চুলের মুঠিটাকে ধরে মেরেছে টান। চলো 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 চলো। মাথার চুল টেনে ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। পিঠটা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু এক জায়গাতে, আমার ছেলেটাকে আমি কি করে বাঁচাই। কারণ একজন মা নিজের জীবনের কথা খেয়াল করে না কোনোদিন। তার ছেলের কি হবে, কি হবে ছেলের? সারাটা জীবন একজন মা ছেলে ছেলে বলেই পাগল হয়ে যায়, কিন্তু ছেলে মায়ের এত খবর রাখে না। যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, সেই ছেলেই আবার মায়ের চুলের মুঠি ধরে মাকে ঘর থেকে বার করে দেয়। বাবা মা এমন একটা বস্তু, যাদের জীবনে আছে ভালো, চলে গেছে তারা জানে। বলতো, বাপের বাড়ি যেতে খুব ভালো লাগে, কিন্তু বাপের বাড়িতে যদি বাবা মা মরে যায় আর বাপের বাড়িতে যেতে ইচ্ছা হয় আর হয় না। কেন? ওখানে ভাইপো ভাইজি সবাই আছে, কিন্তু বাবাও নেই, মাও নেই। প্রভাবতী চুল টেনে ছিঁড়ে ফেলেছে, লক্ষ্য রাখেনি। পিঠটা ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে, লক্ষ্য নেই। বুকের মাংস কেটে ঝুলে যাচ্ছে, লক্ষ্য নেই। লক্ষ্য তো এক জায়গায়, আমার পেটের ছেলেটাকে কি করে বাঁচাবো। কিছুক্ষণ পরে দেখলো তার গর্ভ দিয়েও ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল যে তার পেটের ছেলেটা আর বেঁচে নেই, মরে গেছে। যাকে বাঁচাবার জন্যে স্বামী শরীরকে জড়িয়ে ধরে কাঁদে, যাকে বাঁচাবার জন্যে 3 দিন না খেয়ে না ঘুমিয়ে চেষ্টা করেছিল শুধু ছেলেটাকে বাঁচাবে, কিন্তু আজকে সেই ছেলেটার মৃত্যু হয়ে গেল পেটে তুলে। পারলাম না বাবা, চেয়েছিলাম তোকে পৃথিবীর আলো দেখাবো, কিন্তু পৃথিবীর আলো দেখাতে পারলাম না। মানুষ যখন নিজের শক্তিতে আর কিছু কুলোয় না, তখনই মানুষ ওপরের দিকে হাত তোলে। প্রভাবতী নিজের গর্ভটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে হাত দুটো ওপরে তুলে, হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম
ভক্তির ডাকে সারা আর না প্রভু হে গিরিধারী, তুমি পাখি বিহারী, ভক্তির ডাকে সারা না আর না প্রভু আমি নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, একবারে সে দেখো দেখা দেখা চব্বিশটা ঘন্টা তোমাকে ডাকতে হবে না মা, সারা দিনের মধ্যে একবার দুটো হাত তুলে তাকে ডাকো, এই ডাকেই ভগবান নেমে আসবে। হরি নামে হরি নামে, তাই তো দ্রৌপদী একটা হাত বুকে রেখে এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল, ভগবান আসেন। যখনই দ্রৌপদী দুটো হাত তুলে ভগবানকে ডেকেছিল, ভগবান তখন দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল। তদ্রূপ প্রভাবতী যতক্ষণ পেটের ছেলেটাকে বাঁচাতে চেয়েছিল, ততক্ষণ ভগবান তাকায়নি। কিন্তু যখনই প্রভাবতী দুটো হাত তুলে ভগবানকে ডাকলো যে ভগবান যেটা করলে হয় তুমি করো, ভগবান আর থাকতো পারে না। ভগবান নিজে এলো না, ভগবান নিজে এলো না, কিন্তু একজনকে পাঠিয়ে দিল। কে জানেন? যিনি বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে। চেনেন তাকে? ভদ্রলোকটাকে দেবশ্রী নারদ। কি নারায়ণ নম নারায়ণ পদ্মধারী শঙ্কচক্রবর
নারায়ণ 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 বলিয়ে শ্রীকৃষ্ণ নারায়ণ কি। মেয়েটাকে ছাড়া যাবে কি? দেবরাজ ইন্দ্র বললো ছাড়বো তো ধরিছি কেন? নারদ বলল ধরলে কেন? শোনা, এ হলো দৈত্যরায় ত্রিপুরাসুরের স্ত্রী, এর গর্ভের সন্তান। ত্রিপুরাসুর অত্যাচারী ছিল, স্বর্গ রাজ্যকে অত্যাচার করেছিল, তাহলে তার স্ত্রী গর্ভের সন্তান। তাহলে আমি যদি ছেড়ে দিই, তাহলে মেয়েটা কি করবে? এই ছেলেটা জন্ম দেবে, আবার স্বর্গে যাবে, গিয়ে আবার অত্যাচার করবে। তাই আমি নিয়ে যাচ্ছি আমার কাছে। পেটে লাথি মেরে মেরে ফেলতে পারতাম, কিন্তু তা করব না। ছেলেটা জন্ম দিলে আমি গলা টিপে মেরে দেব। নারদ বলল, বাহ, মা কষ্ট করে ছেলের জন্ম দেবে আর তুমি ছেলের গলা টিপে মেরে দেবে? একটা কথা বলে দিচ্ছি, শোনো, তুমি এই মেয়েটাকে জলে ডুবিয়ে মারবে কি গলায় দড়ি দিয়ে মারবে, এর পেটের ছেলেটাকে কি করে মারবে আমি জানি না, কিন্তু শুধু এইটুকু বলে দিচ্ছি যে মেয়েটাকে তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ, মেয়েটা কিন্তু পরম হরিভক্ত, মেয়েটা কিন্তু পরম কৃষ্ণ ভক্ত। হরিবল হরিবল। ভগবান কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো কখনো আকার, কখনো নিরাকার, কখনো স্বরূপ, কখনো অরূপ। তিনি দয়াল, ভয়াল, ভয়ঙ্কর মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলো, আর দয়াল হয়ে তারই ছেলে প্রহ্লাদকে বুকে টেনে নিল। ভগবান সব সহ্য করে নেয়, কিন্তু কোন ভক্তের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে সেই অত্যাচারীকে ভগবান কোনোদিন ছেড়ে কথা কয় না। তদ্রূপ তুমি যাকে নিয়ে যাচ্ছ, মেয়েটা কৃষ্ণ ভক্ত, আর এর প্রতি যে অন্যায় অত্যাচার করলে ভগবান তোমাকে কোনোদিন ছেড়ে দেবে না। আর এইটুকু জানবে, ভগবানের মার দুনিয়ার বাপ। যখনই বলেছে, দেবরাজ ইন্দ্র ভয়ে ছুটেছে, কারণ ভুল করেছে। আগে জানতো না মেয়েটা কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, জানতো না। কারণ জানে এর প্রতি অত্যাচার করলে ভগবান আমাকে ছেড়ে দেবে না। তাই মেয়েটার ক্ষমা চাইছে, মা আমাকে ক্ষমা করে দে, মা ক্ষমা করে দে, জানতাম না তুই কৃষ্ণ ভক্ত, জানতাম না তুই হরিভক্ত, তোর প্রতি অন্যায় অত্যাচার করেছি, তাই ভগবান বুঝি নারদকে পাঠিয়েছে, আর আমার কিছু করার নেই। দেবরাজ ইন্দ্র চলে গেছে। প্রভাবতী বলল, কে তুমি? বলল, আমি নারদ। একটা কলসি দেবে? কলসি নিয়ে কি করবে? গলায় বেঁধে নদীর জলে ডুবে মরবো। মরবে কেন? আমার পেটের ছেলেটা যখন মরে গেল, কিসের জন্য বেঁচে থাকবো? মা বেঁচে থাকে কিসের জন্য? তার একমাত্র ছেলের জন্য। আমার ছেলেটাই যখন মরে গেল, বেঁচে থেকে লাভ কি? আমাকে একটা কলসি দাও, গলায় বেঁধে নদীর জলে ডুবে মরবো। মরতে তোকে দেবো না। কি করবে? পাশে আমার আশ্রম, আশ্রমে চ। আশ্রমে গিয়ে কি আমি মরা ছেলের জন্ম দেবো? শোন, বারবার বলে দিচ্ছিস মরা ছেলেরও জন্ম দেবো। আমি নারদ, আমার আশ্রমে চ। আমি কথা দিলাম, তুই যদি মরা ছেলেরও জন্ম দিস,
তোর মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। এবার বলো তো, কোন মা যদি তার মরা ছেলে ফিরে পায়, তাহলে তাকে যেখানে যেতে বলবে যাবে না? সেখানেই তো যাবে। প্রভাবতী বলে উঠলো, চলো তোমার আশ্রমেই আমি যাই। তাহলে প্রভাবতী কি করলো? নারদের আশ্রমে এলো। এবার নারদের আশ্রমে এসে কি করে? গর্ভে সন্তান নিয়ে মালা গাঁথে, চন্দন বাটে, ফুল তোলে, গঙ্গা থেকে জল আনে, নারদে পূজায় বসে, পাশে বসে চন্দন ঘষে, নারদ পূজার মন্ত্র পড়ে, প্রভাবতী দুটো কানে মন্ত্র ধরে, পূজা শেষ হয়ে যায়। পূজার প্রসাদ প্রভাবতী পায়, তারপরে তার পেটের ছেলে প্রসাদ পায়। আর প্রভাবতী সর্ব কাজের ফাঁকে গুনগুন করে হরি নাম করে, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, পদ্মধারী, আচ্ছা আস্তে। প্রভাবতী গর্ভের সন্তান নিয়ে কি কাজ করছে আপনারা বলুন? যা করছে ভগবানের জন্য করছে তো, মালা গাঁচ্ছে, ফুল তুলছে, জল আনছে, যা করছে ভগবানের জন্য করছে। আচ্ছা বলুন তো, আজকাল দিনের মেয়েরা গর্ভের সন্তান নিয়ে সে কি ঠাকুর ঘরে বসে এই সব কাজ করে বলে মনে হয়? করে? আপনাদের এদিকে কি করে জানি না, আমাদের ওদিকে ওই যে সিরিয়াল না কি বললো ওটা কে? আচ্ছা, মা খেলে যদি ছেলে খায়, মা লক্ষ্য করুন, জয় নিতাই। এই যে মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে। আপনাদের এদিকে কি ব্যাপার? আমাদের ওদিকে গর্ভের সন্তান এলেই ডাক্তারখানায় যায়, লক্ষ্য করুন। সব জায়গাতেই? আচ্ছা, গর্ভের সন্তান এলে ডাক্তারখানায় যাবে, ডাক্তারবাবু ওর কি চিকিৎসা করবে। কিন্তু তুমি গেছো, ওরা তো ছাড়বে না, 500 টাকা তো নেবেই নাকি। তবু এই চিকিৎসা শুরু করে দিল, প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, ভারী ভারী জিনিসপত্র কিছু তুলবেন না, কোনো টেনশন নেবেন না, ভালো মন্দ জিনিসপত্র কিছু থাকবেন, বিশ্রাম নেবেন, রেস্ট নেবেন, মন যেন চঞ্চল না থাকে, মন যেন স্থির থাকে, সর্বদাই মনের মধ্যে যেন আনন্দ থাকে। একদম 500 টাকা মানে এলো সবে দিল, এবার 10 মাসে কত দিতে হবে ভেবে দেয়। তারপর আবার যদি সিজার হয়, তাহলে বাড়িতে এলো, স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ডাক্তারবাবু কি বললো? বলে ডাক্তারবাবু সর্বপ্রথম বলেছে আমাকে টেনশনে রাখলে হবে না, আমাকে ইচ্ছা মতো থাকতে দিতে হবে, আমার মনের মধ্যে যেন আনন্দ লাগে। মানে বলে হ্যাঁ, টেনশনে থাকলে ছেলে টেনশনে থাকবে,
আমি আনন্দ থাকলে ছেলে আনন্দে থাকবে। স্বামী তো ভালো ছেলে চায়, সে বলে বললো কিচ্ছু টেনশন নিতে হবে না, শুধু বসে বসে টিভি দেখো, টেনশন তোমার সব কম। তাহলে দোষ কি শুধু বাড়ির বউদের? এরাও তো ভালো ছেলে পাবে বলে অন্য কোথাও দিল না, টিভির ঘরে ঢুকিয়ে দিল। এবার টিভিতে বলো রামায়ণ হয়, মহাভারত হয়, সেসবগুলো তো দেখে না, কি সিরিয়াল। এবার আজকাল দিনের সিরিয়াল যদিও আমি দেখিনি, আগে তবু বিশ্রাম যখন বাড়িতে নিতাম তখন দেখতাম, কিন্তু ওই সিরিয়াল দেখতে ভালো লাগতো না। কেন জানেন? কারণ একটা নায়কের একটা বিয়ে দেখিনি, দুটো তিনটে বউ না হলে সিরিয়াল হ্যাঁ, শুধু শাশুড়ি বৌমা ঝগড়া ঝাঁটি লেগেই চলেছে। কি এই তো সিরিয়াল? আজ পর্যন্ত দেখেছেন সিরিয়ালের কোন মিল শেষ পর্যন্ত আছে? দেখছো, দেখে যাও, মাঝখানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ব্যাস ফুরি গেল। তাহলে রামায়ণ হয়, মহাভারত হয়, এসবগুলো দেখি না, আমরা সিরিয়াল দেখি। তাহলে মা খেলে যদি ছেলে খায়, মা ঘুমালে যদি ছেলে ঘুমায়, তাহলে এই যে মা নোংরা নোংরা ছবি দেখে, তাহলে প্রতিচ্ছবি তো পেটে পড়ছে নাকি? পড়ছে ওটা। তারপরে কি বলেছে? প্রোটিন খাবার খাওয়াতে বলেছে। ঠিক আছে, আমরা তো গরিব দুঃখী, তবু তোমাকে অন্তত 15 দিন ছাড়া একবার করে খাসির মাংস খাওয়াবো, ছাগলের মাংস খাওয়াবো। এবার বলুন তো, ছাগলের মাংস, মা গর্ভের সন্তান নিয়ে যদি ছাগলের মাংস খায়, ছাগলের রস খাচ্ছে কি পেটের ছেলে? এবার ছাগলের রস খেয়ে যে জন্ম নেবে, তার জ্ঞানগম্য কি ধরনের হবে? হাত হবে, পা হবে, জ্ঞানগম্য ওইরকম জায়গায় পৌঁছে যাবে। বাবা মা স্কুলে পাঠাবে লেখাপড়া শেখার জন্য, সেখানে মাস্টারকে মারবে, মাস্টারকে মেরে ফাটিয়ে দেবে। সাধুগুরু মানবে না, হরিবাসনের ধারে কাছে আসবে না। কিন্তু বলুন তো, ওই সময় মা যদি টিভি সিরিয়াল না দেখে কোন বৈষ্ণবের দ্বারাই যদি একটু কৃষ্ণ কথা শুনত, তাহলে তো পেটের ছেলেটা শুনত, তাই তো? মা যদি দুপুরবেলা ভগবানের প্রসাদ যদি মুখে দিত, তাহলে পেটের ছেলেও তো দিত। তাহলে বলুন তো, যে হরি নাম শুনে ভগবানের প্রসাদ পেয়ে যে জন্ম নেবে, এইটুকু জানে সে কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হবে না, সে একদিন পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত হয়ে। তাই প্রত্যেকটা মানুষকে ভেবে চলতে হবে। আজ সবই বাংলার মাটিতে আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা। তাহলে আমরাই মানুষ। তাহলে মানুষ কারা? আমরাই মানুষ। কিন্তু আমাদেরই মধ্যেই তো ভালোবাসা নেই। কিন্তু কেন নেই? আমি এক মায়ের ছেলে, আপনি এক মায়ের ছেলে, আমিও ঠিক নেই, আপনিও ঠিক নেই। এই তো আমাদের সমাজের নীতি। তদ্রূপ মিলে মিশে জীবন যদি কাটাতে পারো, এটাই তো সবচেয়ে বেশি শান্তি। আজকে যে বাড়ি থেকে ছেলেটা করাচ্ছে, এ কি করে না করে জানি না, কিন্তু এ যে অনুষ্ঠানটা করাচ্ছে, এরই ভেতরে অনেকে শত্রু আছে। এই যে জল হচ্ছে, অনেকে বাতাসা ছড়া দিচ্ছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, হরিনাম করাবে বাড়ি থেকে, ঠিক হয়েছে। আবার অনেকে ভাবছে, যা ছেলেটা এত কষ্ট করে হরিনাম করাচ্ছে, বৃষ্টি হয়ে গেল, কি সবাই যদি চলে যেত, আবার এই ঠিক হয়েছে, যত খাবার সব নষ্ট হবে, ঠিক হয়েছে। কি তাহলে কষ্ট কার? তাহলে আমরা মানুষ, আমরা মানুষ হয়ে আমরাই মানুষের সঙ্গে ঠিক নেই। সেই জন্যে এইটুকু বলে দিচ্ছি, সবাই একে অপরে যেন আনন্দ করে জীবন কাটাতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় ইচ্ছা। মা যদি ভালো হয়, ছেলে ভালো হবেই। তাই আপনার পেটের ছেলেকে জন্ম দিতে গেলে আপনাকে সেটা চিন্তা করতে হবে যে কিভাবে ছেলেটা, দেখবেন একটা মুরগি জন্ম নেবার পরে তাকে মুরগিই বলা হয়, বলা হয় তো। একটা গরু জন্ম নেবার পরে তাকে গরুই বলা হয়। একটা ছাগল জন্মের পরে তাকে ছাগলই বলা হয়।
কিন্তু একটা মানুষ জন্ম নিলে তাকে মানুষ বলা হয় না, বাবা মা কষ্ট করে তাকে মানুষ করতে হয়। জন্ম নিলেই মানুষ নয়, তাকে মানুষ করতে হয়। তদ্রূপ আপনার ছেলেকে আপনি সঠিক মানুষ করুন, আমার ছেলেকে আমি সঠিক মানুষ করি। তাহলে আপনার ছেলেও যদি সঠিক হয়, আমার ছেলেও যদি সঠিক হয়, তাহলে দেখবেন তবেই আমরা মিলে মিশে একে অপরের জীবন কাটিয়ে দেব। হরিবল। তদ্রূপ আজকে প্রভাবতী গর্ভে সন্তান নিয়ে মালা গাচ্ছে, চন্দন বাজছে, ফুল তুলছে, আর মুখে কি নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। একবার বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণে কি। তাহলে আরো 5টা মাস কেটে গেল কি। এবার ঠিক দিন ঠিক সময়ে জন্ম নিল গয়াসুরে প্রভাবতীর ঘরে। প্রভাবতীর ঘরে ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। 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 কেহ কেহ আনন্দতে যায় বলা বলি। জনে মনিল রে, জনে মনিল রে, ভক্ত রূপে গয়াসু, ভক্ত রূপে গয়াসু, জনে মনিল রে। বলি একবার রাধা মাধবে কি জয়। তাহলে ছেলেটার নাম হলো কি, স্বামীগত হয়ে গেছে, স্বামীগত। তারপরে ছেলেটার জন্ম, তাই নারদ কি নাম রাখলো, গয়া। আর অসুর কুলে সুর, দুয়ে মিলে হলো গয়া সুর। কিন্তু এই গয়া আজও পর্যন্ত তীর্থস্থান রূপে রয়ে গেল। আছে কোথায় জানেন, বিহারে। বিহারে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। এই ছেলেটারই নামে তীর্থস্থান আছে ভারতবর্ষের মাটিতে, বিহার বলে রাজ্য, এই গয়া। তাহলে এই গয়া কিভাবে তীর্থস্থান রূপে আছে বা কিভাবে নরক থেকে উদ্ধার করছে, এটা একটু জানা যাবে না বন্ধ রাখবো বলুন? হ্যাঁ, তবে এইটুকু বলে দিচ্ছি, আপনারা জানুন, আমি আর একটু বলবো, কিন্তু আপনারা কেউ অভুক্ত অবস্থায় কিন্তু যাবেন না। ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সেবা করেই যাবেন। আর এইটুকু বলে দিচ্ছি, ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাবেন। আপনাদের আশীর্বাদ যদি থাকে, তাহলে আমি আবার কীর্তন করতে না আসলেও উনি যেন প্রতি বছর এমনি করে কীর্তনটা করাতে পারে, এইটুকু শুধু আশীর্বাদ করবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে করতে হবে না। আপনারা বয়স জ্যেষ্ঠ, শুধু একটু আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ বাবা, আমরা আশীর্বাদ করছি, পরের বছর যেন এমনি করে আবার হরিনাম করাতে পারিস, এমনি করে যেন আবার কৃষ্ণ নাম করি।